সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দেশ জুড়ে ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হলো। জলপাইগুড়িতে একাধিক জায়গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এই বিশেষ দিন। ছাগল মেরেছিল এলাকার কুকুর, সেই রাগে মৃত ছাগলের মাংস কেটে তাতে ঘাস মারার বিষ মিশিয়ে ১৫টি কুকুরকে মারল এক ব্যক্তি, তার খোঁজে চলছে তল্লাশি। এবার আসছে বিস্তারিত সংবাদে। জেলা শাসকের হাতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জলপাইগুড়িতে পালিত হয়ে গেল স্বাধীনতা দিবস। শুক্রবার উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলায় ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সূচনা করলেন জলপাইগুড়ির জেলা শাসক শমা পারভিন। জাতীয় পতাকা উত্তোলনের পর পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রচারের জন্য নির্মিত বিশেষ ট্যাবলো শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের পড়ুয়ারা। অনুষ্ঠানের প্রারম্ভিক ভাষণে জেলা শাসক জেলাবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। আজকে এই গৌরবময় সকালে আমি আপনাদের সকলকে জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের শত শত শুভেচ্ছা, অভিনন্দন। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের জাতির চেতনার वर्ष, जितना गर्व, त्याग और विजय प्रति। 1947 साले 15 अगस्त से दीर्घ 2 शतक के उपनिवेशिक शासन अवसाने घाटिए भारत मातृभूमि तार प्राप्त স্বাধীনতা লাভ করে। সেই স্বাধীনতার মূল্য জোগাতে হয়েছে অসংখ্য দেশবাসীর প্রাণ দিয়ে, অসংখ্য মানুষের ত্যাগ, রক্ত, ঘাম ও অদম্য ইচ্ছা শক্তির ফসল এই স্বাধীনতা। আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করি মহাত্মা গান্ধীর অহিংসা ও সত্যাগ্রহকে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর অদম্য সাহসকে, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, প্রীতিলতা সহ অসংখ্য বিপ্লবের আত্ম উৎসর্গকে। তারা আমাদের শিখিয়েছেন স্বাধীনতার জন্য কেবল অস্ত্র নয়, প্রয়োজন দৃঢ় বিশ্বাস, ঐক্য এবং অপরিসীম দেশপ্রেম। বৈদেশিক শক্তির কেবল কবলে থেকে রাজনৈতিক মুক্তি নয়, এটি অর্থনৈতিক স্বনির্ভরতা, সামাজিক ন্যায়, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের সমান সুযোগ প্রতিশ্রুতি। আজ আমরা গর্বিত যে আমাদের দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, প্রযুক্তি, বিজ্ঞান, কৃষি ও শিল্প অগ্রগামী, কিন্তু আমাদের আরও অনেক পথ চলা বাকি আছে, বিশেষ করে দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব হ্রাস, নারী ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণ। অমিত বণিকের রিপোর্ট। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ৭৯তম স্বাধীনতা দিবস পালন করা হলো শুক্রবার জলপাইগুড়ি পুরসভায়। জাতীয় পতাকা উত্তোলন করলেন চেয়ারম্যান পাপিয়া পাল। এছাড়াও পুরসভার পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বলন, সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করা হয় এই দিন। উপস্থিত ছিলেন কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন ও এস তাপস দত্ত সহ অন্যান্য পুরকর্মীরা। স্বাধীনতা দিবসের তাৎপর্য বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন পুরপ্রধান পাপিয়া পাল। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার যথাযথ মর্যাদায় পালন করা হল ৭৯তম স্বাধীনতা দিবস। এই দিন সকালে জলপাইগুড়ি জেলা পরিষদের ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রৌনক আগরওয়াল, জেলা পরিষদের কর্মচারীরা। শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের মূর্তিতে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে এবং বিরসা মুন্ডার মূর্তির পাশাপাশি উপেন্দ্রনাথ বর্মনের মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সভাধিপতি, অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। দেশের
৭৯তম স্বাধীনতা দিবস পালন হলো সমস্ত দেশের পাশাপাশি রাজগঞ্জের বিভিন্ন স্থানে। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা ইয়ং স্টার ক্লাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত হলো স্বাধীনতা দিবস। অন্যদিকে ভোরের আলো থানায় স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন পুলিশের এক আধিকারিক দীপেশ ছেত্রী। অন্যদিকে আমবাড়ি মিনি মার্কেটের ব্যবসায়ীরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করেন। পাশাপাশি পতাকা উত্তোলন করেন প্রাক্তন সেনাকর্মী। পাশাপাশি রাজগঞ্জ প্রেস ক্লাবে জাতীয় পতাকা উত্তোলিত হয় স্বাধীনতা দিবস উপলক্ষে। অন্যদিকে বেলাকোবার পুলিশ ফাঁড়িতে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় পতাকা উত্তোলনের মাধ্যমে। জাতীয় পতাকা উত্তোলন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সঙ্গে ছিলেন বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি অরিজিৎ কুণ্ডু। এছাড়াও রাজগঞ্জের বিভিন্ন স্কুল এবং ক্লাবে পতাকা উত্তোলন করা হলো স্বাধীনতা দিবসের দিন। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, হয় বৃক্ষরোপণ কর্মসূচিও। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। কুকুর মেরে কাঠগড়ায়, অভিযোগ দায়ের হতেই ফেরার অভিযুক্ত। জলপাইগুড়ির মোহিতনগর এলাকায় ঘটেছে এমনই ঘটনা। অভিযুক্ত দুলাল দাসের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। দিন কয়েক আগে চা শ্রমিক দুলাল দাসের একটি ছাগলকে এলাকারই একটি কুকুর কামড়ে মেরে ফেলে। সেই বদলা নিতেই দুলাল দাস মৃত ছাগলের শরীরের কীটনাশক মিশিয়ে দেয়, আর তা খেয়ে এলাকার সবচাইতে বিশ্বস্ত এবং শিকারী কুকুর হিসাবে পরিচিত ভুটু সহ এই পর্যন্ত মোট 13টি কুকুর মারা গিয়েছে। আরও বেশ কয়েকটি কুকুর অসুস্থ বলে দাবি। গ্রামবাসীদের আক্ষেপ, মৃত কুকুরের তালিকায় থাকা এই ভুটুই একদিন গ্রামে চিতাবাঘের হামলার মুখ থেকে রক্ষা করেছিল তাদের। পাশাপাশি এলাকায় ঘুরে বেড়ায় বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে আসা প্রচুর সংখ্যক ময়ূর। সেই ময়ূরেরও ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশ কর্মীরা। খবর পেয়ে পশুপ্রেমীরা গিয়ে অসুস্থ কুকুরদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি মৃত কুকুরের দেহ ময়নাতদন্তের জন্য কোতোয়ালি থানায় নিয়ে আসেন। অভিযুক্ত শাস্তির দাবি জানিয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে অভিযোগ দায়ের হতেই ফেরার অভিযুক্ত বাবলু দাস, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এটা তো আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে আমাদের নিজেরই কুকুর, পাশাপাশি বাড়ি, এই বাড়ি আর আমার পাশাপাশি এই বাড়ি। তো এই কুকুরটা ছিল কি, এর নাম ভুটু। সে অনেক দিনের কুকুর, পোষ্য কুকুর। আর এই কুকুরটার সম্বন্ধে আর কি বলবো, মানে খুব দুঃখজনক ঘটনা। যেগুলা মারা গেছে ওগুলার পারপাসে আমরা অত কিছু বলতে চাই না, কিন্তু ভুটুর যে একটা মানে পাড়ার যে একটা ছিল, নাম ছিল, মানে সেটা বিরাট ব্যাপার। কারণ এই কুত্তাটা টোটাল পাড়াটা মানে ঘুরতো, মানে যে কোনো মধ্যে অ্যাটাক যদি করতো কেউ, তার কুকুরটা প্রথমেই আসতো। এর যে একটা আওয়াজ ছিল, ওই আওয়াজ শুনে হয়তো যে কোনো মানে ভাগে যেত। হ্যাঁ, এইখানে তো প্রায় তো থাকে বাঘ তো এমনি ছোট নেকড়া বাঘ থাকে। হ্যাঁ, মাঝখানে ওই বয়লার ফার্মের ওইখানে গরু রাখতো, আমার বাড়ি তো গরু রাখতো, তো বাছুরকে নিতে আসছে। এই কুকুর পুরা মানে বাছুরটাকে বাঁচানোর জন্য পুরা মোকাবেলা করছে। হ্যাঁ, বাঘের সাথে পর্যন্ত লড়াই করছে ভুটু। হ্যাঁ, এইভাবে মরে গেল, মানে খুব দুঃখজনক ঘটনা। মানে এর দুঃখ প্রকাশ করতে পারতেছি না, তো খারাপ লাগতেছে। কেন করবে না? ভালো জিনিসের জন্য তো সবাই শোক পালন করবে। এর আগে যেগুলো ছোট কুত্তা মারা গেছে তার জন্য অত কিছু আফসোস নেই। এই কুত্তার জন্যই যে কোনো লোকের সবার একটা খেপার ব্যাপার, কারণ এরকম কুত্তা তো আর জন্মই নিবে না। ইয়ে করছি, সারে দিছি, তারপরে কুকুর খাইছিল, একদম ভুটি টুটি সব বাই করে দিছে। দেওয়ার পর ওই তো আইসে আমাকে মেজাজ দেখালো যে তুই নজর দিতে পারিস নি। দিছি নজর, কিন্তু তাও খাইতে, তাও ওইটা কি করবো। তারপরে ওরা কাজ থেকে আসলো, কাজ থেকে আসার পরে ওর হয়তো মেজাজটা হয়ে গেল, আর তারপরে ভাইটা নিয়ে ওই দিকে ফেলাই দিছে। ফেলাই দেওয়ার পরে ওখানে দিয়ে আমি তো জানি না, দেখিই নেই, বাড়িতে ছিলাম। না না, এমনি খালি ওই যে কি বা এই যে ঘাস মারা ওষুধ দেয় ওগুলাই দিছে। হ্যাঁ, একদম ভুটি টুটি বাইর করে দিছে, উপরে দিছে নাকি, আমি কি ওই দিকে গেছি নাকি, যাই নাই। ও কি বলবে, কিছু বলেনি। কিভাবে জানতে পারলেন কি করলো ওটা তো বলুন।
এই যে একটা অভিযোগ হয়েছে যে ঘাস মারা ওষুধ যেটা আপনি বললেন ঘাস মারা ওষুধ দিয়েছে, ওটা কত ওইটা কিসের জন্য? এমনি দিয়েছে যে এর পর পর আবার আসে তো ছাগল, যদি আবার সারি দিই ওইগুলো তো আমাদের এদিকে ছাগল কুকুর তো ওইদিকে যায় না, তার জন্য বলতেছে ওই দিক থেকে আসে। কবে দিতেছে ওটা? গুড্ডু সরকারের কাছে ফার্স্ট ফোন আসে যে মোহিতনগরের একটি গ্রামে অনেকগুলো কুকুর মারা যায়। সাথে সাথে আমরা বাকি এনজিওদেরকে ইনফর্ম করি, আমরা কোতোয়ালি থানাকে ইনফর্ম করি, সবাই মিলে আমরা সেই জায়গায় পৌঁছে তারপর বাকি ঘটনাগুলো দেখতে পাই। তবে আপনারা থানায় কমপ্লেন করলেন? থানায় কমপ্লেন করলাম, আমরা এফআইআর করেছি। যেহেতু বাগান সংলগ্ন ওখানকার গ্রামবাসীরা বলেছে যেটা যে কিছুদিন আগে ওখানে লেপার্ডের সমস্যা ওরা দেখতে পেয়েছে, লেপার্ড দেখতে পেয়েছে। এই একটি কুকুর যে কুকুরটা এখানে মৃত হয়ে আছে, সেই কুকুরটি গ্রামবাসীদেরকে লেপার্ডের হাত থেকে বাঁচিয়েছে। গ্রামবাসীরা সেটা আমাদের কাছে জানিয়েছে এবং গ্রামবাসীরা এটাও জানিয়েছে যে ওখানে প্রচুর পরিমাণে ময়ূর আছে। এই বিষক্রিয়া ঘটনার পর ময়ূরগুলোকে গ্রামবাসীরা দেখতে পাচ্ছে না, কিন্তু আমরা এখনো ময়ূরের কোনো বডি পাইনি। আপনারা অভিযোগ দায়ের কার বিরুদ্ধে অভিযোগ দায়ের? দুলাল দাস বলে একটি ব্যক্তি, তিনি স্বীকার করেছে যে তিনি বিষক্রিয়া করেছে তার ছাগলকে মারার জন্য। তার স্বীকারোক্তি আমাদের কাছে ভিডিও ফুটেজের মাধ্যমে আছে, আমরা সেটা থানায় জমা করেছি। তো তার বিরুদ্ধেই আমরা এফআইআরটা করেছি। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। স্বাধীনতা দিবসের দিনে সুসজ্জিত উদ্যানের উদ্বোধন হলো জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে। উদ্বোধন করলেন খোদ জেলা শাসক শ্যামা পারভিন। প্রত্যেক দিন বিভিন্ন কাজে বহু মানুষ আসেন জলপাইগুড়ি জেলা শাসকের অফিসে। কার্যালয়ের সামনে ঘেরা এক ফালি গাছগাছালিতে ঢাকা জায়গা, অযত্নে পড়ে থাকা এই জায়গাকে সযত্নে সাজিয়ে তোলা হয়েছে। এখন থেকে জেলা শাসকের দপ্তরে কাজে এসে সবুজের মাঝখানেই বসে বিশ্রাম নিতে পারবেন সাধারণ মানুষ। এটা খুবই বাজে অবস্থায় ছিল, কিন্তু আমরা তো পর্যাবরণ আমাদেরকে দেখতে হয়ে তো এটাকে আমরা একটু বাস সারেকশন করলাম, একটু এটা রিভাইভ করলাম। তো এটা যখন আমাদের তো অনেক ফল থাকে, অনেক জনসাধারণ আছে ওখানে, তো ওদের যখন অনেকগুলো কাজ থাকে সঙ্গে সঙ্গে কোথাও বসার জায়গায় থাকলে তাহলে ওটা একটু উপকার হবে। তো এই জন্য এটা মাথায় রেখেই আমরা এটা পার্কে ডেভেলপ করেছি। তো এটা সবার জন্য ওপেন আছে, সবাই আসুন। পিনাকি শীলের রিপোর্ট। আরজিকরের তরুণী চিকিৎসকের খুনের ঘটনার বিচার চেয়ে জলপাইগুড়িতে রাত দখল কর্মসূচি পালিত হল। জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে জলপাইগুড়ি নাগরিক সংসদের পরিচালনায় এই বিশেষ কর্মসূচি পরিবেশিত হয়। পাশাপাশি নেতাজি পাড়া মোড়ে অভয়া মঞ্চের পক্ষ থেকে করা হলো রাত দখল কর্মসূচি। নাটক এবং ছবি এঁকে এই ঘটনার প্রতিবাদে সামিল হন সাধারণ মানুষ। 1 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ন্যায় পাননি অভয়া, তাই সেই ন্যায় বিচার দ্রুত পাওয়ার দাবিও জানিয়েছেন তারা। পিনাকি শীলের রিপোর্ট। তিস্তা নদীকে ব্যবহার করে আন্তর্জাতিক চোরাচালান, নদী পথে চোরা কারবারিদের রুটের হদিশ করতে তিস্তাকে রেখে ধৃত পাচারকারীকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি সংলগ্ন কোচবিহারের হলদিবাড়ি ব্লকের বেলতলি সংলগ্ন তিস্তা নদীর পথে পাচার পথের খোঁজ। নৌকা করে নদী পথ ঘুরে দেখলেন মাথা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা, হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় সহ পুলিশ আধিকারিকরা। সম্প্রতি তিস্তা নদী থেকে 19টি গরু উদ্ধার হয়। গরু পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তারও করে পুলিশ। ধৃত পাচারকারীকে নিয়ে তিস্তার কোন পথ ব্যবহার করছে পাচারকারীরা, সেই পথের হদিশ করতেই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় রেকি করলেন পুলিশ আধিকারিকরা। ধৃত পাচারকারীকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করানো হয়। আজকে আমাদের একজন যে আসামি আছে তাকে আমরা পুলিশ রিমান্ডে নিতে 4 দিনের জন্য। সেই রিমান্ডের পর
উনি যে একটা ক্রাইমের সাথে যুক্ত আছেন, বিভিন্ন স্মাগলিং এবং যে বিভিন্ন এখানে বাংলাদেশিদের ইলিগাল এন্ট্রি যেটা হয়ে থাকে তার সাথেও যুক্ত আছেন। তো সেই ক্রাইমটার পুরো রিকনস্ট্রাকশন আমরা করেছি, সেটা কিভাবে কোন রাস্তা দিয়ে উনি যাচ্ছেন এবং কোন রাস্তা ব্যবহার করে উনি নিয়ে আসছেন সেই পুরো ব্যাপারটা আজকে রিকনস্ট্রাকশন করা হয়েছে। সেখানে যৌথভাবে আমাদের হলদিবাড়ি থানার পুলিশ এবং মেখলিগঞ্জ থানার পুলিশ ছিল। আচ্ছা, এই ঘটনার সাথে কি তার সাথে আরো কেউ জড়িত রয়েছে? এটা আমরা পুরোটা ইনভেস্টিগেশন করবো। উনিকে পুলিশ রিমান্ডে আমরা নিয়েছি, তদন্ত করে আমরা দেখছি আর কারা কারা এর সাথে যুক্ত আছে। এখনো পর্যন্ত ধরা পড়েনি? এখনো পর্যন্ত তদন্ত চলছে, তদন্তের সাথে পুরো জিনিসটা আমরা। পিনাকি শীলের রিপোর্ট। আবারও বাজেয়াপ্ত বিপুল পরিমাণে বিদেশি মদ। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযানে নামে আলিপুরদুয়ারের সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বাধীন দুটি দল। নাকা চেকিং এর সময় সাদা রঙের একটি 4 চাকা গাড়িকে সন্দেহজনক মনে করায় সেটিকে ধরার চেষ্টা করা হয়। তবে পরিস্থিতি বুঝে গাড়ি ফেলেই চম্পট দেয় চালক। সেই গাড়িটি থেকেই তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে ভুটানি মদ, যার বর্তমান বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা বলে অনুমান। উল্লেখ্য, দিন কয়েক আগেও বিপুল পরিমাণের মদ উদ্ধার করা হয়েছিল। আর এই দুই ঘটনার মধ্যে কোনো রকম যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দেশ জুড়ে ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হলেও জলপাইগুড়িতে একাধিক জায়গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এই বিশেষ দিন। ছাগল মেরেছিল এলাকার কুকুর, সেই রাগে মৃত ছাগলের মাংস কেটে তাতে ঘাস মারার বিষ মিশিয়ে 15টি কুকুরকে মারল এক ব্যক্তি, তার খোঁজে চলছে তল্লাশি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।